অ্যাথলেটদের সবার চেয়ে বেশি আয়ে চতুর্থবারের মতো নাম উঠেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর। গত বছর এই পর্তুগিজ তারকা আয় করেছিল ২৬ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৩,০৪৭ কোটি টাকারও বেশি। ২১.৮ কোটি মার্কিন ডলার আয় করে দ্বিতীয় স্থানে রয়েছেন স্প্যানিশ গলফার জন রাম। আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী তারকা লিওনেল মেসি আছেন ৩ নম্বরে। তার আয় ১৩.৫ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১,৫৮২ কোটি টাকার বেশি। যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যবসা বাণিজ্য বিষয়ক সাময়িকী ফোর্বসের হালনাগাদ তালিকায় এসব তথ্য দেওয়া হয়েছে। ফোর্বস খেলোয়াড়দের আয়ের তালিকাটি করেছে বেতন, বোনাস, স্পন্সর সব ধরনের আয়ের হিসাব নিয়ে। ২০২৩ সালে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেয়া রোনালদো বছরে ২০ কোটি মার্কিন ডলারের বেশি বেতন পেয়ে থাকেন, যা ফুটবল ইতিহাসে রেকর্ড সর্বোচ্চ। ফোর্বস CR7 এর মাঠের বাইরের আয় ৬ কোটি মার্কিন ডলার বলে উল্লেখ করেছে। আয়ে দ্বিতীয় স্থানে জন রাম। সৌদি আরবের এল আইভি গলফে যোগদানের ঘটনাটি ছিল গলফের অন্যতম আলোচিত। সেখান থেকে রাম ন্যূনতম ৩০ কোটি ডলার পারিশ্রমিক পাবেন বলে সংবাদ মাধ্যম জানিয়েছিল। জাদুকর মেসি বর্তমানে যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামি থেকে বছরে ৬.৫ কোটি মার্কিন ডলার আয় করেন। এছাড়া অ্যাডিডাস, অ্যাপল সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে বাণিজ্যিক চুক্তির মাধ্যমে আয় আছে আরও ৭ কোটি। ১২.৮২ কোটি মার্কিন ডলার আয় করে চতুর্থ স্থানে আছেন যুক্তরাষ্ট্রের NBA তারকা লেব্রন জেমস। পঞ্চম স্থানে থাকা গ্রিক নাইজেরিয়ান বাস্কেটবল তারকা জিয়ানিস আন্তেতেকুম্পোর আয় ১১.১ কোটি ডলার। আগামী মৌসুমে রিয়াল মাদ্রিদে যোগ দিতে যাওয়া ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের আয় ১১ কোটি মার্কিন ডলার। তারপরে ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রের আয় ১০.৮ কোটি মার্কিন ডলার। এরপরই করিম বেনজেমার আয় ১০.৬ কোটি মার্কিন ডলার। ফোর্বসের তালিকায় সবচেয়ে বেশি আয় করা শীর্ষ ১০ খেলোয়াড়ের বার্ষিক আয় ১৩৮ কোটি মার্কিন ডলার।